এইখানে এই জায়গাটায় একটা সময় ছিল যখন এই জায়গাটায় মানুষ বসবাস করত। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে পাথরগুলা পড়ে আছে, এবং বাড়ি তৈরি করার জন্য যে ব্লক গুলা থাকে সেই ব্লক গুলো কিন্তু এখানে পড়ে আছে। এবং দেখতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে আবাসভূমি ছিল। তো বর্তমানে আসলে এখানে একদম মানে গরু চারণের মতো যে অবস্থা সেরকম পরিবেশ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ঘাসগুলা, এই ঘাসগুলা যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে কিন্তু আসলে গরুর খাবার হিসাবে এগুলাকে ব্যবহার করা যেত। আর এখানে বিষয়টা ক্লিয়ার হওয়া যাচ্ছে কারণ এখানে বাসভূমির প্রয়োজনীয় যেই সমস্ত জিনিসপত্রগুলো থাকে, হুম, যেমন সোফা, আসবাবপত্র, বিভিন্ন জিনিসপত্র আসলে এখানে পাওয়া যাচ্ছে, যার ভিত্তিতে বলা যাচ্ছে যে এখানে আসলে একটা সময় মানুষ বসবাস করত। এবং সেটা মিনিমাম বা ম্যাক্সিমাম বলা যেতে পারে যে আপনার আরো 4 থেকে 7 বছর অথবা 10 বছর কমসে কম হতে পারে, 10 বছর আগে হতে পারে ধরে নেওয়া যায়। আর এর চেয়ে কমও হতে পারে, আসলে সঠিক আইডিয়া আমাদের জানা নাই। কারণ এটা তো দেখা যাচ্ছে মাঝে মধ্যে যদি এদিকে বৃষ্টি বৃষ্টি বাদল হয় তাহলে অবস্থা আরো খারাপ হয়ে যায়। আর এই জায়গাগুলো দিয়ে আসলে হাঁটা যাচ্ছে না, কারণ সাবধানতার সহিত হাঁটতে হচ্ছে, কারণ এখানে প্রচন্ড পরিমাণ কাঁটা আছে। এই কাঁটা যদি পায়ের মধ্যে একবার পা ফুরা করতে পারে তাহলে অবস্থা 12টা বেজে যাবে। এই যে দেখতে পাচ্ছেন জিনিসপত্রগুলো, আর এই যে ব্লক, সৌদি আরবের প্রত্যেকটা বাড়ি ঘরে কিন্তু এভাবে পাথরের যে ব্লক গুলো আছে এগুলো দিয়ে তৈরি করা হয়। আর এই পাশটা একটু দেখাই, এই যে দেখেন ব্লক গুলা সব একত্রে জমা করা হয়েছে এখানে। তো এই ব্লকের উপরে আসলে এই যে গাছগাছালি গুলো আবার জন্মাইছে, আসলে এটা বুঝাই যাচ্ছে পরিষ্কার ভাবে যে এখানে যখন বৃষ্টির পানিগুলো এখানে জমে থাকে তখন ওই জমা পানি থেকে আসলে এই জায়গায় এই গাছগুলা তৈরি হয়। ওরে বাবা, এই যে কাঁটাগুলা দেখছেন কি বড় বড় কাঁটা, এক একটা কাঁটা এগুলো পাড়া লাগলে মনে করেন একদম মানে জোতা ভেদ কইরা পায়ের মধ্যে গিয়া বিন্ধে। তো এইদিকে আজকে একটু আসলাম কারণ বাসায় রুমে আসলে বসে থাকতে থাকতে বোরিং ফিল করতেছি। তো চিন্তা করলাম যে একটু ঘোরাফেরা করি, ঘোরাফেরা করলে একটু ভালো লাগবে। এবং এই জেদ্দার যেই পাহাড়গুলো আছে পাহাড়গুলো আসলে একটু ঘোরাফেরা করে একটু অভিজ্ঞতা অর্জন করি। আসলে খুবই সুন্দর লাগতেছে আমাদের কাছে, খোলামেলা পরিবেশ, ভালো আছে দেখা যায়। পাথরের একদম ছোট যে খন্ডগুলা ওগুলা আসলে একত্র হয়ে বালু হয়ে যায় একদম পরে। ও মাই গড, প্রচন্ড কাটা, আসলে কোন দিক দিয়ে যাবো কিছু বুঝতেছি না। মানে গুনে গুনে কদম ফেলার মতো অবস্থা, তারপরে খুব রিক্স। পায়ে যদি ফুটা পড়ে একদম ডিরেক্ট ইনফেকশনের সম্মুখীন হতে হবে যদি বাই চান্স কোনোভাবে পায়ের মধ্যে ফুটা করে। আচ্ছা, ভিডিওটা আসলে এই মুহূর্তে করাটা রিস্ক হয়ে যাচ্ছে, কারণ হাঁটতে হবে নিচের দিকে তাকিয়ে। আরো অনেকটা পথ বাকি আছে দেখতেই পাচ্ছেন। আর সামনে কিন্তু পাহাড়, বিশাল বড় পাহাড়। তো এই পাহাড়ের সম্মুখীন হচ্ছি ইতিমধ্যে। ও ওইখানে একটা ফুল গাছ আছে, খুব সুন্দর ফুল। এটা কি গাছ? আসলে সৌদি আরবে এসে বিভিন্ন গাছের সাথে পরিচিত হতে হচ্ছে বলতে মানে অজানা কিছু মানে গাছ চোখের সামনে পড়ছে যেগুলোর নাম আসলে আমরা জানি না নিজেরাও।
আবার আগে কখনো দেখছিও না। এরকম কিছু গাছ আমাদের চোখের সামনে আসে, যেগুলো কখনোই দেখছি না। আর বাংলাদেশে আমাদের দেশে যে গাছপালাগুলো আছে, ওই ধরনের গাছপালা সচরাচর একটি, যেমন খেজুর গাছ, এটা আছে। আর দ্বিতীয়ত আরেকটা গাছ দেখছি, সেটা হচ্ছে আপনার বড়ই গাছ, বড়ই। এই ছিল দুইটা গাছই একদম মানে পার্থক্য ছাড়া বলতে পারেন যে পাইলাম এই দেশে। আর বাকি যে সমস্ত গাছগুলা, এগুলো আসলে আমরা আমাদের অজানা। ঠিক আছে, এই যে একটা গাছ দেখেন এখানে, এই গাছটা কি আমরা নিজেরাও জানি না, শুধু দেখতে হবে আর তাকায় থাকতে হবে, কিন্তু বলতে পারবো না আসলে কি গাছ, কি হয়, এটার মধ্যে কি ধরে, বা কি ফুল হয়, বা কি ফল হয়, কিছুই জানি না। শুধু দেখতেই পারি পোকা পোকা পোকা, বিরাট বড় একটা, এটা কি। আচ্ছা, এই সমস্ত জায়গায় কি সাপ থাকে না? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে এতটুকুই দেখাই, অন্যদিন আবার দেখাবো। সবাই ভালো থাকবেন। পাখির বাসা থাকতে পারে। আল্লাহ হাফিজ।